চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ সম্পদ বৃদ্ধিতে চলছে ২ মাসের জাটকা রক্ষা কার্যক্রম। নিষিদ্ধ সময়ে মাছ ধরতে অসাধু জেলে ও ব্যবসায়ীরা ব্যবহার করছে শিশুদের। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। শিশুদের আইন প্রয়োগ কষ্টকর, তাই অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান মৎস্য বিভাগের। চাঁদপুর জেলা প্রতিনিধি জানান, চাঁদপুরে ইলিশের অভয়াশ্রমে চলছে ২ মাসের জাটকা রক্ষা কার্যক্রম। এতে বন্ধ রয়েছে নদী থেকে মৎস্য আহরণ। নিষিদ্ধ সময়ে মাছ আহরণে শাস্তির মুখে পড়তে হয় প্রাপ্তবয়স্ক জেলেদের। তাই আইনের সুযোগ নিয়ে শিশুদের নদীতে পাঠাচ্ছে অসাধু জেলে ও ব্যবসায়ীরা। মাছ ধরলে টাকার ভাগ দেওয়া হয়, জানান নদীতে আসা এসব শিশুরা। জাটকা রক্ষা কার্যক্রম সফল করতে নদীতে কাজ করছে কোস্টগার্ড ও নৌপুলিশ। মাছ ধরা বন্ধে যৌথ অভিযানে আটক হচ্ছে প্রাপ্তবয়স্ক জেলে ও শিশুরা। আর প্রাপ্তবয়স্কদের মৎস্য আইনে দেওয়া হচ্ছে নিয়মিত সাজা। মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে শিশুদের বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা। অভিযানের শুরু থেকেই নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের ১২টি টিম আমরা দিনে এবং রাতে পালাক্রমে টহল ডিউটি করে আসছে এবং যেখানেই অসাধু জেলেরা মাছ ধরার চেষ্টা করছে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছি। এই ৬ দিনে সর্বমোট ১৩০ জনের মতো অসাধু জেলেকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে ৩০টির অধিক নিয়মিত মামলা রুজু হয়েছে। তাছাড়া ৩৮টি জেলে নৌকা আটক করা হয়েছে এবং ১ কোটি মিটারের অধিক কারেন্ট জাল আমরা উদ্ধারপূর্বক অধিকাংশ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণীর অসাধু লোক তারা শিশু বাচ্চাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে নৌকা জাল দিয়ে নদীতে পাঠায়। আমরা কিন্তু অনেক শিশুকে গ্রেপ্তার করেও কিন্তু শিশু আদালতে সোপর্দ করেছি। এবারও যদি কোনো শিশুরা মাছ ধরার চেষ্টা করে আমরা তাদেরকেও আটক করে তাদের বিরুদ্ধে যে শিশু আইনে যেই ব্যবস্থা আছে আমরা ওই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিযান চলমান আছে এবং সার্বক্ষণিক নদীতে আমাদের টহল টিম উপস্থিত আছে। মাঝে যেগুলা ধরা পড়ছে যারা আইন ভঙ্গ করছে তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা অপ্রাপ্তবয়স্ক সেই ইয়াগুলো ধরা পড়ছে জেলে, এবং এটা আমরা অপ্রাপ্তবয়স্কদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দিচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং এটা দেখা যাচ্ছে যে এটা হয়তো জেলেদের একটা কৌশল, কারণ অপ্রাপ্তবয়স্কদের তারা নামাচ্ছে নদীতে মাছ ধরার জন্য, যেন তারা মাছ ধরে। এবং আমাদের যেহেতু মানে আইনের একটা আছে যে প্রাপ্তবয়স্ক না হলে তাকে জেলখানা সাজা দেওয়া যাবে না, কিন্তু কিশোর সংশোধনে পাঠানো যাবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা আসলে তাদের জন্য এই আইনটা বাস্তবায়ন করার জন্য একটু কষ্টকর। এই জন্য আমরা মুচলেকার মাধ্যমে ছেড়ে দিচ্ছি এবং অভিভাবককে সতর্ক করে দিচ্ছি যেন ভবিষ্যতে না নামায়। তো আমরা আশা করব যেন এই ধরনের মেঘনা, একটা জানেন না, মেঘনা আপনার একটা অনেক বড় নদী, অপ্রাপ্তবয়স্কদের নামালে একটু ঝুঁকিও আছে, তারা যে কোনো সময় নদীতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপ্রাপ্তবয়স্কদের নামানোর পিছনে আমি প্রথমেই করবো যে অভিভাবকের দায়ী করবো, কারণ আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এটা অভিভাবক সবার আগে একটু জানে যে তার ছেলে কোথায় যাচ্ছে। এটা অভিভাবক মূলত দায়ী। আর যেটা বললেন যে কেউ কোনো মহাজন কিংবা দাদন এটা করছে কিনা, সেটা আমি 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 জানি না। তবে এটা আমার মনে হয় যে এটা অপ্রাপ্তবয়স্ক যাদের নামাচ্ছে, অভিভাবকরা এটা আরেকটু সচেতন হলে তারা নামার কোনো সুযোগ পাবে না। অপ্রাপ্ত বয়স্কদের কারা নামাচ্ছে এটা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবে যে এর পিছনে আসলে কারা মূলত দায়ী। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করবো তারা যেন এই বিষয়টা খতিয়ে দেখে।